बस्ती में आगे लगा देवा हस्ती में कहता पीरा ओ मैं मस्ती में बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। खिज़िर में जब मैं मर जाऊँ कब्रों में जिस दम में जाओ नेकीरों का किया समझ जाओ बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। कब्र में मेरी आ जाना जलवा मुझको देखला जाना कलीमा मुझे बातला जाना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हक से लगावा अपना दियान जिसने बनाया काउनो मकान लौह कलम जन्नत रिदवान बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बती होगा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मगज़ कुरआन रूह ईमान जान दीन हस्ते हुब्बी रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तू ये साये लुत्फ़े खबर ज़मीन पैगंबर सिफत रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। फ़अक़ूल हुआ मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न अब्दुल हाशिम इब्न अब्दुल मनाफ नूर मिन नूरिल्लाह या अय्युहल मुश्तक़ून बिनूर जमालिही सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा।
अपनी के वक्त आना कलमे तैयबा पढ़ाना अपनी दामन में छुपाना चेहरा अनवार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुझ पर भी करम फरमाना चेहरा अनवार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अनवार दिखाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वसल्लिम दाइमन अबदा अला हबीबिका व नबियिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाक इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल अज़ीम। मोहतरम, আজকে বাবনিয়া হাশিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসায় 27 মার্চ 2026 সাল রোজ সোমবার মাদ্রাসা মাঠে
আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী এলাকার সমস্ত মুমিন মুর্দেগানগুলোর ইসালে সোয়াব উপলক্ষে আজকে 28তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হইল। সৌভাগ্য আল্লাহর মেহরবানি, একবার বেমার পড়ছি, আইতাম পারছি না, আমার শরীর অসুস্থ আছিল, আর 27 বার আইছি, আল্লাহ আমারে আনছে, আল্লাহ তৌফিক দিছে। আরম্ভ হয়েছে মাতনে 27 বার আইছি, আর একবার আইতাম পারছি না, শরীর অসুস্থ আছে। আইসেন আপনারা আপনারে লইয়া বইবার সুযোগ আল্লাহ দান করছেন, এর লাগি আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি পড়ুক আলহামদুলিল্লাহ। সব হোক আল্লাহ এই মহফিলর সভাপতি বানাই লইছেন আপনারা আর এলাকার কৃতি সন্তান আওলাদে ওলি আলহাজ হজরত মৌলানা আবদুল্লাহ আল নিজাম মাসুদ মাজেদ সাহেব বিস্কুটি। মাদ্রাসা যেদিন পয়লা শুরু আরম্ভ এদিন খারি মোহাম্মদ আলী সাহেব আর ইয়েও আসলা তারামিয়া ফির সাহেব আইসলাম মনে ওয়াজও মোহাম্মদ আলী সাহেবের বাড়ির সামনে হুরুম হুরুম আসিল। সারা হুরুটা গেছেন কি খানো আপনার ওটা মিশন। আর সকালে বইয়া মাত আরম্ভ হয়েছিল, আপনারা এলাকা রাস্তা দেখি অত আলিমুল খালি খালি যাব হল আর এটা কিতা ও সকালে বইয়া স্থানীয় 2 জন মেম্বার উঠি গেছিলাম, একজন ফৈসমি আর একজন অন। এদিন সকালে আমি বইয়া সিদ্ধান্ত করি হেনে বইয়া এনে ঠিক করে গেছিলাম, আমার মনে আছে বুঝছেন। আল্লাহর রহমতেও এদিন সিদ্ধান্ত হইল ও ডিও আব্দুল কাইয়ুম সাহেব আসলা বাটগার জেলা শিক্ষা অফিসার, ও তার লগে গিয়া মাতিয়া কারি সাহেব মোহাম্মদ আলী সাহেব আর তারামিয়া ফির সাহেব 2 জনরে লইয়া আমি ডিও সাহেবের কাছে ভয় লাগিস গিয়া ঈদর বাদর দিনের দাওয়াত খাইছি। খাইয়া সর্বপ্রথম ও মাদ্রাসার মাত হইছি, আর বিস্কুটি ভিড় হিসাবে আমরা 96,000 টাকা দিছিলাম। ও ফিল্ড হাঁ ভরি দিল বুঝছেনি। আল্লাহর মেহরবানি যে শুরু আরম্ভ হয়েছিল ওয়ের থাকি লইয়া সেইটাবাদি দেওয়া শুরু আরম্ভ হইল। আল্লাহ এখন বাগান নিলা সুন্দর করা দিছেন, প্রত্যেকের ঘরে ঘরে ফুড়িন ফুয়াইন খারি সাহ আলিম সাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই এলাকার উপরে আল্লাহ সদাই রহমত নাজিল করুক হোকা আমিন। আর যারা বাচ্চা কাচ্চাইতে সহযোগিতা করছেন মাদ্রাসাত আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়া সবর হায়াতরে আল্লাহ দারাজ করুক হোকা আমিন। আজকে ইনার চেয়ারম্যান সাহেব আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তান আব্বাস মেম্বার সাহেব নাই মাদ্রাসাত ও মুখপাত্তা গেলে ইয়া তান অবদান আছে। এখন তানেও আল্লাহ রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব হেলাল আহমদ সাহেব। আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি, মান ইজ্জতের সহিত আল্লাহ খেদমত করার তৌফিক দিতে হোক আমিন। উলামায়ে কেরাম হল তশরিফ আইনছইন আনবা। আর আপনারা ইনো যত মায় মুরব্বী হল আছে ইনো আমার খারি সাহেব দরিয়া যা আছেন শ্রদ্ধা বাজা ব্যক্তিবর্গ এরপরে আমার ইনো মেম্বার সাহেব আছে। আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি, আমার মিডিয়ার ভাই আইন আছেন বাতি দেয়। আল্লাহ সবর নেক হায়াত দরাজ করুক, এলাকার উপরে বরকত দেখ হোক আমিন। আমি কোরআন শরীফের হায়াত পড়ছি, ফারিয়ান্নি সুসার করতাম বারিকে হায়াত, ইখানোর নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু ইনো মাদ্রাসা আর এই মাদ্রাসা হইল নবীর ঘর, অতুত কিছু আলোচনা করে। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর তাই নইলা রহমত দেওয়া, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেওয়াইয়া আল্লাহর নবীরে দেওয়াইয়া সারা পৃথিবীত আল্লাহ রহমত বাঁটিয়েছেন। তাই নইলা রহমত বাঁটনেওয়াল্লা পড়ক সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা আর নবী হইল বাঁটনেওয়ালা পড়ক সুবহানাল্লাহ।
নবিয়ে কিলা বাটিলা ওখান তা হইতাম স্যার আল্লাহ আমরা তৌফিক দিত নবী হইলা সারা পৃথিবীর রহমত পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইন ছয়টা গুণ আল্লাহ অন্য নবীসকলরে না দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে অন্য নবীসকলের উপরে 6টা গুণ আমারে দিয়া আল্লাহ প্রাধান্য দিয়া এই পৃথিবীর মাঝে পাঠাইছে। 6টা গুণের মাঝে হইল পয়লা উতিতু জাওয়ামিয়াল কালাম, খুব বড় বেশি কথা হবে সংক্ষেপে কথা দিয়ে আল্লাহ এখানে বাপ বুঝানির ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। যেমন 1,00,000 মানুষ এখানে বইয়া যদি গো করেন, আপনারা সবাই এখানে নামাজ পড়েন, কতটা হইল আপনারা সবাই এখন নামাজ পড়েন বহুতটা। আর এমনি যদি হইলেন নামাজ পড়েন সল্লি, এক কথায় সল্লি নামাজ পড়ুন। এখন বোধহয় 1,00,000 হোক আর 1,000 হোক আর 500 জন হোক আর 5 জন হোক নামাজ পড়ুন কইলে সবে পড়ুক সুবহানাল্লাহ। ব্যাপক অর্থবোধক বাক্য আল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছে, পড়ুক সুবহানাল্লাহ। কয়রা হইল গুণ একটা, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতর সম্পদ, যদি গনিমতর যে সম্পদ আছে কাফির বেঈমানসকলের লগে যুদ্ধ করাত লাগলে গনিমতর সম্পদ যে একটা আছিল আগে খাওয়া হালাল আছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবী তাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে গনিমতর মালডে হালাল করে দিয়েছেন, পড়ুক সুবহানাল্লাহ। বাবা কি তো হয়েছে তোমরা? ছয়টা গুণের মাঝে হবই এর বাজার সিদ্ধান্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করে দিছে। একটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো কোন দিছে জুইলাত লিয়াল আরদু তাহুরাম ওয়া মসজিদা। আগর জমানার নবী হল রসুল হলর জমানাত এমন এক অবস্থা আছিল নবী রসুল হল মসজিদও গিয়া তাই নমাজ পড়েন না, যদি তে ই এবাদতখানাত নমাজ পড়লে ফেরুন নমাজ হইত না। কিন্তু রসুল্লাহরে পৃথিবী ফাটানির লগে লগে পবিত্রতার উপাদান আর সারা পৃথিবীরে আল্লাহ নমাজের মুসল্লা বানাইয়া দিয়েছেন, পড়ুক সুবহানাল্লাহ। এর বাদে দেওয়া হয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন 1,24,000 বা 2,24,000 পেগাম্বর আইছেন খালি 1,000 থানে। যেদিন আল্লাহর রসুলকে পৃথিবী ফাটাইছেন এদিন নবী হলার দরকা আওয়া শেষ করে দিয়েছেন। পৃথিবীর নবী বানাইয়া সারা পৃথিবীর গোটা বিশ্বর যত জাত আছিল তাম মখলুকাতর লাগি আল্লাহ নবী বানাইছেন, সুবহানাল্লাহ। ইলে আল্লাহ 6টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ নবীরে ফাটাই রয়েছেন, অন্য নবী হলার ইজাতর কোনো মর্যাদা আছিল না। আল্লাহ পাক রাব্বুল আলামিনে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে রহমত বানাইলা কারণটা কিটা মনে করুকা এক জায়গা আমরা অন্য যারা বইছি ছোট ছোট বাচ্চা নিয়ে বইছি, ছোট বাচ্চা লইয়া ইনো বইছেন সে তো জাতীয় খান্দে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মায়ে জেলা জাফ দে বাচ্চা বাপে জেলা জাফ দে হুরুরটা বিপদ পড়লে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতর বিপদ দেখলে মুসিবত পড়লে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেন না। উম্মতর লাগি কল্যাণ খামে আর মুমিনের লাগি স্নেহশীল এবং দয়াবান, সুবহানাল্লাহ। আর নবীর লাগি উম্মত হইলে আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কুরআনের আয়াত। আর নবীর লাগি উম্মতে জান দিতেও চাইতো না, তার জানের চেয়েও বেশি হইল পেয়ারা আমরা নবী, বলুক সুবহানাল্লাহ। ও নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বানাইয়া পাঠাইলা কোনো তুলা গফ করি। এখন এক হুরুরটা লইয়া লাগছেন মাই, আমার মাত বুঝলেন ওয়াজ হরতে হরতে টাউ হয়ে গেছে, মাত্তা মাইনার পর করে কি মাইক বুঝছে খাওয়াইতে হয়েছে ধান নাই। হুরুরটা লইয়া লাগছেন মাই, দুই বেটিয়ে কইন হুরুরটা বলে তারা 2 জন
এই নইন আমার, এই নইন আমার। গেছইন এখন বিচারপতির গেছে, বিচারপতির গেছে গেছইন, যাওয়ার বাদে বিচারপতিয়ে লাইন দিয়া দিয়েছেন, এখন কিলা কিলা করা যায়? বলে আমার হুরুর তাইব আমার, এই নইন আমার। বলে সাক্ষী আনোতে, বলে সাক্ষী কি নেই, আমরা হয়েছি যেন আমরা। বলে আমরা তো এত বড় নির্ভরযোগ্য কোনো দলিল উলিল নাই, আমার হুড়া বা হুড়ি হেই নহরা আমার। বলে ঠিক কাম করিলে দেহগা বিচারির বিচার তাই নুনি ভাই টেক কাম করিলেও যাতে প্রমাণ মিলেন না, বাচ্চারে 2 টুকরা হরি দেজনে গিয়া থানাতে থাম করিয়া ওখান যেমনে হয়েছে এক বেটি বোয়াতনে উঠি হয়, ও খুব বলা হয়েছে আমার আধা হানু আমার আমি মানিয়েছি। আর এক বেটিয়ে লগে লগেও খান্দা আরম্ভ করছে, মাননীয় আদালত আপনার কাছে আমি হইয়া বাচ্চাগুলো যদি খাটিলে ইনতে মরি দিব গিয়া। আমি যে দাবি করছিলাম বাচ্চা আমার দাবিটা উঠাইলাম, বেটিরে হোক ঠাই হুরু থাকি তো ইগুর গাওয়ায় দি চুরিহান লাগাও না, ধা লাগাও না। বিচারিয়ে বুঝলাম কুরআন দলিল দেন আল্লাহ ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী হল গুণী হল গবেষণা করো, প্রজ্ঞা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খালি সানি আইলে তোমরা বার করিলেই হলো সুবহানাল্লাহ। আহল তালেও হয় বিচারি হল তো আল্লাহ আসলা। এখন তো আল্লাহর মেহরবানি যেমনি কাম কইছেন কইন দিয়ে যে বেটিয়ে কইল আধা হান দিলা তো এইগুর তাই মায়া নাই বাচ্চারে দিয়া, তো বাচ্চার জান কুরবান হয়ে যার কি দেখিয়া বেটকে দাবি হরাইয়া আর নিজে নিজের বাচ্চার জানন লাগি দরকা নিজে খানা স্যার আমার বাচ্চার দাবি নাই কিন্তু সাইয় জবর ভাই বড় সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে নিজের বাচ্চা কাচ্চা তাকিয়া এরপরে দরগা নিজের গরিব মানুষের চাও উম্মতে মুহাম্মদির লাগি ওলা জান দিবা দুনিয়া এবং আখিরাতে, এর লাগি আল্লাহ কইন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হইলা সারা বিশ্ব জগতের রহমত। যখন রহমত বাটা আরম্ভ করে হইতাম নি যাব। আচ্ছা কোনটা কি আলো হয়ে যান, নবী হইলা রহমত বাঁটনেওয়ালা আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনে কবুল হতো মাশাআল্লাহ। আমরা মাদ্রাসার বাইরে সাল্লাম একদিন জুহর অথবা আসরের নামাজের সময় হয়ে গেছে। জুহর অথবা আসরের নামাজের সময় হয়ে গেছে কি 4 রাকাতি নামাজ। এই টাইমে আল্লাহর নবী 4 রাকাতি নামাজ পড়া শুরু আরম্ভ করছে। এখন দেখতে দেখ প্রত্যেক দিন যেদিন তানে নমাজ শুরু আরম্ভ করছে এদিন তনে লইয়া আর কোনো নমুনার বেশম নাই। এদিন নমাজও খাড়া হওয়ার বাদে 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হলে যেমনি হইছেন উনার বাদে একটা দেখি আর কইন আমরা খান্দাত উম্মতে বা সাহাবায়ে কেরাম হল যারা আসলে বড় করে মারত না, তারা দরকার সব সময় আস্তে হতা মারতে, এটা হইল আদব। আর নবীর সামনে বড় করে হতা মারলে যত দরকার সাহাবিও কা আর যত মুসলমানই তাহকা তার ইমান নষ্ট হয়ে দিতা, তাই বেঈমান হয়ে দিতা। এর লাগি রাসূলুল্লাহর সামনে আস্তে নম্র সুরে হতা মারতা। সাহাবিও হল তোর মাঝে একদাগি বাতনে উঠি ঝুলাতে হইল কি দাবা ইয়া রাসূলুল্লাহ মনে হয় রাহমাতুল্লিল আলামিনের গুণে মনে হয় আইজ আমরা লাগি 4 রাকাতি নামাজ আল্লাহ 2 রাকাত করাই দিয়েছে। না না এটা কি দাও বলে জি আজকে 2 রাকাত পড়ি ইয়া রাসূলুল্লাহ সালাম ফিরে দিয়েছে। বলে আগেও মনে দুন্দরি ও টাইমে যেমনি আল্লাহর রাসূল বইছেন লগে লগে জিবরাইল ফেরেশতা হাজির হলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যদি এক ওয়াক্তর নামাজ ছাড়ি দেয় অথবা নামাজ যদি ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত তারে মাফ দিতা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে দয়া বিতরণে রাহমাতুল লিল আলামিনের ভাই মহব্বত রাখিয়া কানেকশন আল্লাহর লগে নবীর কলবর লগে এই মহব্বত পয়দা করি রাখছেন। আর যে সময় আল্লাহর জালালিয়াতর ধ্যান কলবর মাঝে গিয়ে পৌঁছে এই সময় আপনি 4 রাকাতি নামাজ রে 2 রাকাত ইকানোর মাঝে ব্যতিক্রম বনি গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ পাক রাব্বুল আলামিনে আপনার উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক নিয়ামত দান করছেন। এই 4 রাকাতি নামাজ 2 রাকাত যদি কেউ পড়তো আল্লাহ কিয়ামত পর্যন্ত এরারে মুক্তি দিলা না ওনে এর লাগি রাহমাতুল লিল আলামিন দে দেওয়াইয়া 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়াইয়া আপনার উম্মতর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে সজদার আইন আইস্তনে জারি হয়ে গেল। পড়ুক সুবহানাল্লাহ। জিগাইলা কেনে বলে আপনি যে ব্যতিক্রম 4 রাকাতি নমাজ 2 রাকাত যদি পড়েন না আপনার উম্মত মুক্তি পাইতা নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ইকান হরাই লইছেন ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে বইয়া কইন লা নাসিতু বাল নাসিতু, আমি ফাউরিছি না রে আল্লাহ ফাউরাই লইছেন। বড় সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীর 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়া উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে সজদার আইন দিয়া উম্মত বাদি আল্লাহ দয়া হরছে। ও যে আল্লাহর নবীর 4 রাকাতি নামাজ 2 রাকাত ইকান হইল কি উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত রহমত হলুক। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীর রহমত, নবীর রহমত বাঠিলেও আল্লাহ দেই না, নবিয়ে বাঠাইলেও বাঠিলেও একজোড়া হাসা নাইনি বলে কি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হলুক। সুবহানাল্লাহ। আরো একটা মশলা আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল মাত বুঝা জাননি, আমি দম বিরাইতাম পারি না, আমার শরীর অসুস্থ হইলে তাও তোলা বই বই যেন আল্লাহ নবী ইলে একদিন নমাজ কোন এক জায়গাত গেছেন কি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লইয়া এক জায়গাত গেছেন জিহাদর ময়দানও। বিধর্মী কাফির কুফার যা যাবতীয় আছিল এগুলাই ওদের সাহাবায়ে কেরাম হল যারা আসলা আইয়া মুসলমানের নাম উনলে তারা মারিলে। ও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লইয়া আর দরকার রওনা দিছেন ওই জায়গা জিহাদর ময়দানও। যে সময় জিহাদর ময়দানও আল্লাহ রসুল রওনা দিলে যাওয়ার লোকে কিনো গিয়া দেখতে দেখা যায় এমন এক অবস্থা হয়েছেন তুমি তাই এক কাজ করো, সুন্নত পালন করো। লইছেন মিসওয়াক লইয়া তো ইয়ে করো গোসারা কাবির হলে শুনিয়া কই মারি নিয়েছি ইটা করেন কি দেওয়া ইটা দেখি তাবুত রইছই এখন দেখি দাঁত বালা হরি দাঁড়ানি আরম্ভ হইতা যদি এক দাঁড়টনে সাবানি আরম্ভ হরেন আস্তা গাও গাই বলাই দিবা। তারার মায় মুরব্বী অকল হটাইয়া হইন তোমরা দাঁতু দাঁড় দাঁড়াইও না, আমরা তোমরার কথা মানি লইছি, জেলা হইবা ওলাও থাকবা আর আল্লাহর মেহরবানি আমরা কলিমা পড়ি লইম। রসুলের এক সুন্নত চিন্তা হওয়ার কারণে ই এলাকার মানুষ সারা মুসলমান হলুক। সুবহানাল্লাহ। চৌসাওয়াত আওসাফ ও আখলাকে তুনে হাসত জান্নাত খুদ তুই আয় বক্তেন নেক হলুক। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের স্বভাব সৎগুণ এবং সৎ চরিত্র যে উম্মতে মুহাম্মদিয়ে মানিয়া চলবো এই মানুষ দুনিয়া তো দূরের কথা আখিরাত জাহান্নাম তনে বাসিয়া আল্লাহর জান্নাত ওয়াজিব হই দিব। হলুক। সুবহানাল্লাহ। কতখান বরকত। এখন হিনা তো বিনা দরকার শর্তে আচ্ছা নাইনি সবে হইলে আমরা মানিলেই মু যারা ই রাষ্ট্র পরিচালনা করার মতো যে সমস্ত ব্যক্তি হল এরা রেওন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলা তুমি নাই তাহো দায়িত্ব পালন করি এখান দেশালাই এখান মুসলমানের অধীনে আইছে আর তারাও তো হলিমা ভরি লিখছেন। আমরা যারা আমি রাইট ফিরিয়ে আইবে আইতে সময় রাইট দেশের দেখ রাইট হয়ে গেছে কি এখন তো রাইট হতিটা আরামও করতা আরামও আল্লাহ নবী এমন টাইমে দেখতে দেখা যায় আরামও রসুলে পাক ছিল ওইবার তাবু উপর টাঙ্গাও তাহো আইজ রাইট ফাড়া দিবা এখন তোমার সিদ্ধান্ত ফাড়া দিবা তো ফরা ইয়া রাসূলুল্লাহ আপনি যারা সিদ্ধান্ত করবা তাই ফাড়া দিবা বলে তে কাম করিলা ও বেলাল হানো বলে ইয়া রাসূলুল্লাহ বলে ও বেলাল তোমারে আজ হইয়া দিলাম তোমার মেহনত কম হয়েছে, আমরা তো এইখানের মাঝে রইমু, আমরার যুদ্ধর সামানাও হল আছে, শত্রু দুশ্মনও আমরা লাগি চতুর্দিকে ঘেরাও আসইন। আজ রাই এক কাজ করো, তুমি মেহনত কম করছো, তুমি নিজে এক কাজ করবাই আজ রাই আমরা সকলের মালপত্র ভাড়া দিবাই, অথচ ফজরের নমাজ হইলে তুমি আমরা ডাক দিবাই জাগাইয়া তুলবাই আর সারা রাত তুমি আমরা শ্বাস সরঞ্জাম সহ সব কিছু দেখবা একটু ফারাদারের দায়িত্ব তোমার। ইয়া রাসূলুল্লাহ জি আলহামদুলিল্লাহ পানি
সব সাহাবায়ে কেরাম হলে মোটামুটি ধরো কেতাবু টাঙ্গাইয়া কিছু খানা উনা যা আছিল খেজুর উজুর খাইছেন খাইয়া তো উঠিছেন মেহনত করছেন তো বহুত জায়গা দূরই গেছেন আবার ফিরিয়ারা ও টাইমে হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে গিগুমা ধরি লইছে সাহাবায়ে কেরাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও বেলাল আমিও এখন আরাম ফরমাইলাম তুমি আমারে ডাক দিয়ে হজর রাখতো লে জি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আরিলা গুম হবে সমইছে না এদিন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে রহমত বানাইবার লাগি এদিন বেলা বেলা হল ঘুমাই গেছেন আর বেলালে হারা দেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নয় এর বাদে দেখা যায় অন্য বইন তাইনো উঙ্গাইতে ঘুমাই গেছে আল্লাহর রসুলের এদিন গুম হয়ে গেছে এদিন আর নমাজ আরম্ভ হয়েছে মান্তনে আজ পর্যন্ত কোনোদিন নমাজ ছাড়া পড়ছে না এদিন ও হজরের নমাজ আর হয়েছে না ফড়ুকা সুবহানাল্লাহ বেইল উঠি গেছে কি আল্লাহর হাবিবর চক্ষু মুবারক আইয়া গিয়া বেলাল রে তোমারে নো দায়িত্ব দিলাম তুমি ভাড়া দিবার লাগি ও বেলাল তোমারে কইলাম ভাড়া দিবার লাগি হজরের রক্তর নমাজ আদায় করার লাগি আমরা রে ডাকার লাগি কিন্তু তুমি আজ নিজে আমরা ঘুমাইলাম তুমিও নিজে ঘুমাই গেলাই জীবনে তো আর কোনোদিন নমাজ ছাড়া হয়েছে না এখন কিতা করা যায় আল্লাহর রসুলিলা দিয়ান ধরি বইছই লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ইনো পাঠাইছেন হড়ুকা সুবহানাল্লাহ জিগাই জিবরাইল আলাইহিস সালামে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো চিন্তার কারণ নাই আল্লাহ আপনার কারণে আপনার উম্মতের লাগি আজকুর গুম রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বানাইছে বলেন সুবহানাল্লাহ বলে কিলা রে ভাই জিবরাইল রহমত হইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মাঝে কিছু উম্মত হল হয়তো কিবা এমনও হইতে পারে এরা নমাজ পড়তে পারতো না ওয়াক্তিয়া নমাজ এক ওয়াক্তর নমাজ ছাড়লে 80 হুকবা দুজখ লাগি আল্লাহ রব্বুল আলামিনে তারারে 80 হুকবা দুজখ মুকরর হয়ে দিব এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিতা নাই আল্লাহ রাব্বুল আলামিনে দয়া পরবশ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতনে আল্লাহর হাবিবর লগে আল্লাহ রাব্বুল আলামিনে কানেকশন পয়দা করছেন কলবর লগে ইশক আর মহব্বত পয়দা করিয়া আল্লাহর জিকিরে তাই মশগুল রাখাইল হইছেন আইন জারি করা হইল বলেন সুবহানাল্লাহ যদি আল্লাহর নবী এই দিন ফজরের নামাজ যদি দরকার না আদায় করতা তা হইলে উম্মত হল আমরা নামাজ ছাড়ি দিলাম মনে বেমার আজার পড়লে ছাড়লাম মনে আমরা রে আল্লাহ মাফ করে দিলা না বলে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গুম ফাটাইল হইয়া নামাজ রে এদিন ফৌত করাইল হইছে আর কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের বিধান জারি করছেন হড়ুকা সুবহানাল্লাহ ওমা আরসালনাকা তুলা গপ হয় আমার অসুবিধা ওর মাত্রে একটা বইছি যে একদম দুটি গেছে তে ওখান তুলা হয়ে যায় আর অন্য ওয়াজ তো করে আজকে ওটা তুলা হয়ে যায় আল্লাহর দরবারও শুকরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর রাসূলে জানাইয়া দিয়া দেন রহমত কিলা দিলা ও তো বাটলা না নিকা ও রহমত পাঠাইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পাঠিয়েছেন না রহ গুণে একদিন আল্লাহর রসুল ভাই গুরুরা এমন দেখা যায় একজন মুরব্বী মানুষ আইসেন আইও আল্লাহর রসুলে সালাম দিয়া তো মুসাফা করছেন হলুদা সুবহানাল্লাহ তো মুসাফা করার বাদে তো অমনে আদ দিছে এখন দেখা যায় লাগান শক্ত তো আল্লাহর রসুলে জিগাইন ভাই আপনার রাত অত শক্ত মুখ দেখেন ভাই এহমতি মানুষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসেন আল কাসবু হাবিবুল্লাহ ফরুকা সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা যে মানুষে মেহনত মশাকত করি নিজে রুজি রোজগার করি খায় এই ব্যক্তি হইল আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর বান্দা তুমি যেন মেহনত মশাকত করি নিজের বাচ্চা কাচ্চাইন ধরে লালন পালন করো না তুমি আল্লাহর বন্ধু আল্লাহর রসুলে মেহনতি মানুষরে রহমত তনে ছাড়াইয়া লুয়াইছেন না মেহনতি মানুষ হলরে রহমত শামিল করছেন ফরুকা সুবহানাল্লাহ বলে খেনাইদাতুন বাদাল ফরিদাতি সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি দরকা হালাল রুজির অন্বেষণ করে এই মানুষের মতো দরকা ইজ্জতি মানুষ এই পৃথিবীত নাই এর লাগি হালাল রুজির অন্বেষণ করা ফরজর করে আর একটা ফরজ হলো সুবহানাল্লাহ
এখন দেখা গেল আল্লাহর রসুলে খারে গরিব যে আছিল মেহনতি মানুষ, এই মজুর যে আছিল ই মজুরদেও রহমত দিয়া গেছেন ফরুকা সুবহানাল্লাহ। এমন ওটা ব্যবসায়ী আল্লাহ রসুলে না হইলে ব্যবসায়ী হইল নি। আর আমিনু তাজিরু সাদুকুল মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় একজন বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও শহীদের হাতারও আল্লাহ মর্যাদা দিবা, এরা শহীদের দরজা দিয়ে আল্লাহ উঠাইবা। ফরুকা সুবহানাল্লাহ। এখন ব্যবসা যেন করতা আর নাইলে আল্লাহর যদি হুকুম হয় টেকা 1000 যদি নেওয়াতে 140 টাকা হয় আর নাইলে 35 টাকা হয়, আরম্ভ করছেন বেটায়। এখন দেখা যায় 2 মন করে যদি নেয় টাকা 1000 আর দাম 2 মন, 100 টাকা ভার 1 লাখ এগুই না এক্সট্রা। এটা খাওয়া শরীয়তে হালাল না। আহাল্লাল্লাহুল বাইয়া, আমার আল্লাহ কইন আমি ব্যবসা হালাল করছি, ও হারামার রিবা, আর সুদরে আমি তোর খাস করবো, কুফরি করবো, কুফরি কিনিয়া কুফরি সার্টিফিকেট হাতের মাঝে লইয়া আল্লাহর জাহান্নামে দাখিল হইব। এই জাহান্নামে যাইবার ভয়ে সুদি লেনদেন করে যে মানুষ বাঁচিয়া রয়েছে আমার আল্লাহ কইন জালিকাল ফাউজুল কাবীর, এরা সুমহান সফলতার অধিকারী হলো। সুবহানাল্লাহ। এখন ইজাত ব্যবসা শুরু আরম্ভ হয়েছে। এখন মারাত্মক অপরাধী হইয়া আল্লাহর জাহান্নামে এরা দাখিল হইব। এই জাহান্নামে যাইবার ভয়ে ইজাতর নাফরমানিতনে যে মানুষ বাঁচিয়া রয়েছে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় এরা হইল কি আল্লাহর উপযুক্ত বান্দা। ইন্নাল আবরার লাফি নাঈম, এরা নেককারের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জান্নাতে দাখিল হইব, মর্যাদা পাইবে। এতে দেখা গেল এই যে যে মানুষ ব্যবসায়ী হলে সঠিক ব্যবসা করছে এরারে আল্লাহ রাহমাতুল্লিল আলামিনে রহমত দিয়া গেছেন। রহমত তো এরা জুদা নাই হল। সুবহানাল্লাহ। ও রমজিয়া রহমত বাটি গেলা দিক আলোচনা করো। এর লাগি মানুষ মরি গেলে রসুলের উম্মতর লাগি, মুর্দা হলার লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন। উজকুর মাহাসিনা মাউতাকুম ফরুকা সুবহানাল্লাহ। সাইয়্য মুর্দার ব্যাপারে কোন মন্তব্য করবা এই জিনিসটানে যে মানুষ বাঁচিয়া চললো আল্লাহ পাক রাব্বুল আলামিনে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের নেফাকর দোষ মানে এগু মুনাফিক। কোরআন শরীফ 114 সূরার মাঝে এক সূরা আল্লাহ দিছেন, এই সূরার নাম হইল সূরা মুনাফিকুন। ও যেন আমরা মুসলমান নমাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, আল্লাহ বিল্লাহ গেছেন যারা দেখবো। আমি গেছি 2 বার। ও গেছে বার গিয়ে আমি বড় হজ করলাম, আর আগরবার আমি উমরা করছিলাম। তো দেখলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে রওজা শরীফ একটা খায়রে রওজা শরীফই বাসিয়াটা হইন আর কোনোদিন আল্লাহ নেইন আল্লাহর দরকা বাড়ি আল্লাহর রসুলের বাড়ি ইনো গিয়া 2 রাকাত নামাজ আপনি পড়িয়া আনতে বহু আল্লাহর রিয়াদুল জান্নাত বেস্তর টুকরাত আপনি সিজদা দিলা। এখন তো দরকা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন যেন সাহিত্য আছেন রওজা শরীফ ই করো হযরত আয়েশা সিদ্দিকা। তো ইনো তো আমি মনে করতাম ইনো একটা হাদিস আছে ইন্নামা হুয়া আবি ও জাওজি ফালাম্মা দুফিনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহুম ফাওয়াল্লাহ ইলা আখির হাদিস বুখারী মুসলিম। আমি প্রায় সময় বারে যেতাম। যেই দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন দাফন করা হইল এই নইলে আমার লাগি বড় বেগানা মানুষ আসলা পুরুষ আসলা কি জানি উমর ফারুকে আমার ফজরের নমাজ পড়ছেন পড়িয়া এখন দেখা যায় ও যে ফটো হুরুটা লাগাইছেন খেলা হলানি। তো হুরুটা তো খেলাধুলা করে এই সেই করে আল্লাহর রসুলও বারোইছেন সব হুরুর তার গাতই লগিয়ে আপনার কিতা নতুন খাবার দেনেওয়ালা নাই। আমার মায়ে গেছে বাড়তে আমার বাবাই দিছিলা ঈদের সময় ওটারে দিয়া দিছেন গাত, আমি আমার গাবায় দিয়ে চাই একবার আর চিন্তা করি আমার বাবা যদি থাকতে তো আজকে আমি নতুন খাবার কিন দিলাম বলে ও খান দিয়া ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাত বড় দুঃখ লাগে। রসুলের ডাক দিলা গিয়া দি আয়েশা ইয়া রাসূলুল্লাহ বলে দেখি ভাই 12 তোমার হলে আই মেহমান লইয়া আইছি বলে খেয়ে বলে হলে এ মেহমান আল্লাহ নাই মামা নাই আজকুর দিনের মধ্যে ই বেটাল্লাহ মেহমান আর কেউ নাই বলে খিতে হয়েছে বলে তাড়াতাড়ি আমার বলে চাদর খান রাখো বলে রাখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুলে কইন এখন খাঞ্চি আনার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমান করিয়া দোকান টুকরা করছে।
হরিয়া আল্লাহর হাবিবে ও ছোট যে বাচ্চা আছিল এই বাচ্চাটারে এমন এক ব্যবস্থা দিয়া দিছেন, এখান ফিন্দাইছেন লঙ্গিল্লা খান আর এখান রে গার মাঝে দেওয়াই লইছেন চাদরুল্লাহ খান। হুরুরটা খালি আসে আর ফুর্তি করে বড় সুবহানাল্লাহ। জীবনে আপনার দুই নাতি ছাড়া আর কেউ খান্দ উঠার জায়গা আমি দেখছি না, কেউ উঠিছে না। আমি একজন নাফাক মানুষ, ছোট এক বাচ্চা, কিন্তু দয়া করি ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি খান্দ লুকানা, যদি আমার ফাও খান শরীর লাগে এর চেয়ে বেয়াদবি আমার নাই। হাসরের ময়দানে জবাব দেওয়ার মতো আমি গুনাহগারের উপায় হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দিয়া দৌকা। আল্লাহ রসুলে হইল বাবা সুবহানাল্লাহ। ওই খান্দ উঠিছে, হুরুর তারে কইছে যাও রে গুজল গুজল করি নমাজো, ঈদন নমাজ পড়তাই নানি জুম্মাও লই ভাই। সন্তানে তো আইসে নেওয়ার বাদে এখন হুরুর তাই খেয়ে খালারা আবার এই হুরুর তারে দেখিয়া সারা হুরুর তাই বেরিয়ে লিস যেমনে বেরছেন বেরিয়া জিগেন তুই দেখি চললে লাল আমিনার খান্দর মাঝে সোয়ার হয়েছে, তার শরীরের লাগি দুজোখর আগুন আল্লাহ হারাম করে দিব। যদি আইজ আমরার বাপ মারা যাইতা রাহমাতুল্লিল লাল আমিনার শরীরের লাগে আমরা শরীরে লাগাইয়া জাহান্নামের আগুন তনে আমরাও বাঁচতাম পারলাম মনে। বাপ বেচারে মসজিদ যাওয়ার বাধানো বয়স সাহাবায়ে কেরাম হলে খান্দত হুরু তারে দেখি কই নি কিতা হল্লা আল্লাহ রসুলে কি বাচ্চা করি। আর তার গাত তো দরকার শাল আধা খান গাত আধা খান ভিন্ন, তার যে খুশি এখন খুশবু যায়। আল্লাহ রসুলে থইছেন বইয়া বইয়া তোয়ার বাদে তো এখন লাগছে এরা মেম্বারও উঠে বই গেছে হয় নবাই আরে হো তুমি দেওয়া লাগবো 30,000 বছরের দৌড় নদীর ওভার তো নে ওভার জেলা হাড়ি দেওয়া লাগে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। পড়ো সুবহানাল্লাহ। ফুজিরা ছাড়ি দেওয়া লাগবো। আল্লাহর রাসূলে ফরমায় একটা 2,86,000 মাইল বেগে আপনার আমার শরীরে ইয়া ই পাওয়ারটা পড়ে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়াই আমরা গাত বিজলির জিলকির ফোন লাগে। আল্লাহর রাসূলে ফরমায় যে ব্যক্তিয়ে আল্লাহ নবী মোহাম্মদ হয় না নাইলে দাদার গেছে তার তে এতিমর যদি জায়গা থাকি থাকে 40 শতক তে ইগুড়ি 5 শতক দিয়া তাই 35 শতক কিলা নিতেও চিন্তা এটা আছে না নিতে গল একটা ইলা হাইলে একটা মানুষের ঠকি আল্লাহরে আল্লাহ নবীর রহমত শামিল করি কিয়ামত পর্যন্ত গেছে এর লাগি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ নবীর রহমত বানাইয়া পৃথিবী পাঠাইলা আর নবীয়ে तमाम মাখলুকাতের রহমত পাঠিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। পাইছেন নি এতিমের রহমত বলে হয় আমরা রেডিতে এমনি সকাল 11টা পর্যন্ত এখন ঘুমাই, আস্তা রাইট দেখছেন ডিশ না খিতা আর মোবাইল বার হয়েছে সেটা ওটা আস্তা রাইট যা কুকীর্তি আছিল মোবাইলই তখনটা দেখিয়া বেটিন ফাঁকিয়া গট গট হয়ে গেছে কি সকাল ছাড়ে না এখন উজোর আরে ভাই বহুত বেটিনতে এখন ফরজ গুছল ছিলেন না ঘুমতনে উঠি বইছে বয়ার বাদে আব্বাজি খাও কিয়র গুছল আর কিয়র ভুল দৌড় তুলি আইলা এদেরও খাও বটে দৌড়ে খাইলা আমরা যাইবা কি তাই নিলাই তাটা কথাই তো মাশাআল্লাহ হইছে আলহামদুলিল্লাহ। আমি সামান্য বইয়া যে গপ করলাম ও যে নবীর রহমত বাটা জেলা আছে ফজরের আগন তো খালি যদি তুলা তোড়ারি তামাম মহলুয়াতরে জেলা আল্লাহ দিয়েছিলা বাটা ওলা যদি বাটাইতে শেষ হইতে নাই। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আবিচ্ছা 50 টাকা হইলা দিলেইছেন মার হবা না রে তাকবীর। 10 বছর মাশাআল্লাহ আর কোন বেমারি আমরা 10 বছর চাউলের মিল হলো আল্লাহ খাবাইবা আল্লাহ ফিল দেইতা দেখি সেই মাত্র ভাই ওরা খেয়াল করতে না মানুষে যে আমরা অকল বইছি বা সবাই ওরা খেয়াল খুঁজ রাখতা কিতা বলা যায় 1 বস্তা চাউল খেয়ে দিবা মাতুকা সুবহানাল্লাহ জি হে এ হো আরো বলে যাও মাশাআল্লাহ আমার হইতো না 1 বস্তা মাত্র চাউল হয়েছি আমার আরো বালি যাবে দিছে আর খেয়ে দিতা